নমস্কার বন্ধুরা, আমি শর্মা আর শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি চিকেন চিজ কাবাবের রেসিপি। সন্ধ্যাকালীন স্ন্যাক্স হিসেবে এই চিকেন চিজ কাবাবের কিন্তু জুড়ি মেলা ভার। এটা কিন্তু এতটাই খেতে সুস্বাদু। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য আমাদের প্রথমে লাগছে এখানে চিকেন। আমি এখানে কিছু বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ছোট ছোট পিস করে নিয়েছি। চিকেনটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আপনারা ছোট ছোট পিস না করে চিকেনটা একটু বড় সাইজ করেও কেটে নিতে পারেন। এর সাথে নিয়েছি দুটো আলুটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর সাথে আরও লাগছে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি কিছুটা চিজ। এরপর ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে এরপর আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল দিয়ে এর মধ্যে আমি ছাড়ানো আলু দুটো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিকেন আর আলুটা আমি এরপর সিদ্ধ করে নেব। চিকেন আর আলু দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে এটাকে মিশিয়ে আমি ঢেকে মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেব, যতক্ষণ না আলু সিদ্ধ হয়ে যাচ্ছে। এটা সিদ্ধ হতে হতে আমি এদিকে চিজটা ভালো করে গ্রেট করে নিচ্ছি। তার জন্য একটা গ্রেটার নিয়েছি, আর একটা বাটির মধ্যে এই চিজটা এইভাবে সরু করে গ্রেট করে নিচ্ছি। আপনাদের কাছে যে গ্রেটার থাকবে তাতেই আপনারা এটা গ্রেট করে নিতে পারেন। আমার এখানে চিজ গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আবারও একটা আমি বাটি নিয়েছি। এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এরপর অল্প একটু জল দিয়ে এটা আমি একটা ঘোল বানিয়ে নিচ্ছি। ঘোলটা কিন্তু খুব পাতলা করব না, সামান্য একটু মোটা করে নিচ্ছি। দেখুন এখানে আমার ঘোল রেডি হয়ে গেছে। ফিরে আসছি, এদিকে দেখুন আমার চিকেন আর আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপর ওভেন থেকে এই চিকেন আর আলু নামিয়ে আমি এটা জল ঝরিয়ে নেব। ফিরে আসছি, জল ঝরিয়ে নিয়ে চিকেনটা ঠান্ডা করে নিয়ে চলে এলাম চিকেনটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে। এরপর চিকেনটাকে এইভাবে আমি হাতে করে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। আমি এখানে হাতে করে করছি, আপনারা এটা মিক্সিতে একবার গুঁড়িয়ে নিতেও পারেন। তবে একেবারে যেন গুঁড়ো গুঁড়ো বা পেস্ট না হয়ে যায়, একটু ঝুড়ো ঝুড়ো রাখতে হবে। দেখুন এখানে আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে, আর এইভাবেই একটু ঝুড়ো ঝুড়ো রাখতে হবে। এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি এইভাবে গ্রেট করে। আলুটা যদি এইভাবে গ্রেট করে দেওয়া হয় তাহলে আলুটা কিন্তু খুব স্মুথ হয়, মাখলে কোনো খিচখিচ থাকে না। এখানে আমি দুটো আলুই গ্রেট করে নিয়েছি। দেখুন দুটো আলু আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর এতে আরও কিছু উপকরণ যোগ করব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এর সাথে আরও দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ। আপনারা যেরকম ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী এখানে ঝাল দেবেন। আর দিচ্ছি জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এখানে একটু মিট মশলার গুঁড়োও আমি অ্যাড করে দিলাম। আর দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আর 1 চামচ আদা বাটা। সবশেষে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর হাতে করে এই সমস্ত উপকরণ আমি ভালো করে মেখে নেব। এইভাবে চিকেন কাবাব বানালে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আমরা অনেকেই চিকেন কাবাব বাড়িতে তৈরি করে থাকি, কিন্তু এইভাবে একবার আমার মতো করে তৈরি করে দেখুন, এটা কিন্তু খুব সুন্দর হয়। চিকেন কাবাবের মিশ্রণটা দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে কোনো জল ব্যবহার করা যাবে না, যেহেতু পেঁয়াজ আর আলু আছে, তাতেই কিন্তু সুন্দর করে এটা মাখা হয়ে যাবে। এরপর সবশেষে এর মধ্যে আর একটা উপকরণ যোগ করব। এতে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে সব শেষে লেবুর রসটা ব্যবহার করছি। আপনারা চাইলে সব উপকরণ দেওয়ার সময় এই লেবুর রসটা তখনও অ্যাড করে দিতে পারেন। লেবুর রস দিয়ে আবারও একটু আমি মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি লেবুর রস না থাকে তাহলে আপনারা তার পরিবর্তে এখানে ভিনিগারও অ্যাড করতে পারেন। লেবুর রস দিয়ে দেখুন আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি হাত ধুয়ে ফিরে আসছি। চলে এলাম হাত ধুয়ে, আর হাতে অল্প এইভাবে তেল লাগিয়ে নিয়েছি। এরপর এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে এইভাবে হাতে করে আমি গোল করে বল করে নিচ্ছি। বল করা হয়ে গেলে এই বলটাকে হাতের মিডিলে দিয়ে এইভাবে একটু চ্যাপ্টা করে নেব। চ্যাপ্টা করে এরকম মিডিলটা একটু আমি গর্ত মতো করে নেব। এই গর্তের মধ্যে আমি যে চিজটা গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা চিজ থেকে অল্প একটু চিজ নিয়ে এর মিডিলে দিয়ে দিচ্ছি।
মিডিলে চিজ দেওয়া হয়ে গেলে আমি এর সাইডগুলো এইভাবে আস্তে আস্তে করে মুড়ে দেব। এভাবে সাইডগুলো আস্তে আস্তে করে এক কাছে জড়ো করে নিয়ে তারপরে এর মুখটা সিল করে দিতে হবে। মুখটা সিল হয়ে গেলে এরপর হাতে তালুর মধ্যে নিয়ে আবারও এটাকে গোল করে বল করে নিতে হবে। বল করা হয়ে গেলে আবার মিডিল পোর্শনে একটু চাপ দিয়ে এটাকে চ্যাপ্টা করে নিতে হবে। আমি এখানে কাবাবগুলো গোল গোল করে করছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এই কাবাবের শেপটা দিয়ে নিতে পারেন। দেখুন এখানে আমার একটা কাবাবের শেপ সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এরপর এই কাবাবটাকে আমি যে ঘোল করে রেখেছিলাম সেই ঘোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ঘোল থেকে তুলে নিয়ে তারপরে এই কাবাবটাকে আমি এখানে কিছু বেডকাম নিয়েছি, সেই বেডকামের মধ্যে দিয়ে দিচ্ছি। বেডকামে দিয়ে ভালো করে এর উপরে আমি বেডকাম মাখিয়ে নেব। এখানে বলি আমি এই ঘোলটা কর্নফ্লাওয়ার দিয়ে করেছি, আপনারা চাইলে এটা ডিমেরও ঘোল বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। দেখুন এখানে আমি কাবাবটা ভালো করে বেডকামে কোট করে নিয়েছি। আমার এখানে একটা কাবাব তৈরি হয়ে গেছে। এরপর আমি এই কাবাবটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এরপর আমি বাকি কাবাবগুলো সেম প্রসেসে করে নেব। এই কাবাব বানাতে বানাতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। দেখুন কথায় কথায় এখানে আমার আরও একটা কাবাব তৈরি হয়ে গেল। এইভাবেই আমি সব কাবাবগুলোই এক এক করে তৈরি করে নিলাম। এরপর কাবাবটা ভাজার জন্য আমি এখানে ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। কাবাবটা ভাজার জন্য অবশ্যই সাদা তেলই ব্যবহার করবেন, সাদা তেলে ফ্রাইটা খুব ভালো হয়। তেল দিয়ে এরপর আমি এই তেলটা খুব ভালো করে গরম করে নেব। দেখুন এখানে আমার তেল গরম হয়ে গেছে। এরপর আমি এই তেলের মধ্যে এক এক করে কাবাবগুলো সব দিয়ে দিচ্ছি। এই কাবাব দেওয়ার সময় আমি আঁচটা কিন্তু একেবারে লোতে রেখেছি। লোতে রেখে আমি এই কাবাবগুলো এক এক করে প্যানের মধ্যে দিয়ে দিলাম। সবগুলো কাবাব দেয়া হয়ে গেলে লো টু মিডিয়াম আঁচে আমি এই কাবাবগুলো ভেজে নেব। এই কাবাব ভাজতে যদিও খুব একটা বেশি টাইম লাগে না। এরপর চামচে করে আমি উপর দিয়ে একটু তেল এইভাবে দিয়ে দিচ্ছি, তাহলে উপরটাও একই সাথে একটু কুক হয়ে যাবে। এভাবে আমি তেল সবগুলো কাবাবের ওপরেই দিচ্ছি। আলু আর চিকেন যেহেতু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আছে, সেহেতু এই কাবাবগুলো ভাজতে আর খুব একটা বেশি টাইম লাগবে না। দেখুন এখানে আমার কাবাবগুলোর এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে অপর পিঠও লাল লাল করে ভেজে নেব। এক এক করে আমি সব কাবাবগুলো এখন উল্টাচ্ছি। এইভাবে চিকেন চিজ কাবাব তৈরি করলে এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। দেখুন অপর পিঠও কাবাবের আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমার কাবাবের দুটো পিঠই কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল ঝরিয়ে এই কাবাবগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে চিকেন চিজ কাবাব তৈরি করলে কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগে, না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না। দেখুন সবগুলো কাবাব আমার এখানে তোলা হয়ে গেছে। এরপর পরিবেশনের পালা। তার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এই চিকেন চিজ কাবাবগুলো আমি একটা একটা করে পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো হয়েছে দুর্দান্ত। সন্ধ্যাকালীন স্ন্যাক্স হিসেবে এই চিকেন চিজ কাবাবের জুড়ি মেলা কিন্তু ভার, আর এটা আগেই বলেছি খেতে কিন্তু দুর্দান্ত। একটু সসের সাথে আমি এটা পরিবেশন করে নিচ্ছি। আমি এখানে টমেটো সস ব্যবহার করলাম, আপনারা এখানে চিলি সসও ব্যবহার করতে পারেন। এখান থেকে একটা কাবাব আমি এইভাবে ভেঙে দেখিয়ে দিই যে এটা ভেতরটা কতটা চিজি হয়েছে। দেখুন চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে, আর এটা সসের সাথে কিন্তু খেতে খুব সুন্দর লাগছে। আপনারা কে কে এইভাবে আমার মতো করে চিকেন চিজ কাবাব বাড়িতে তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর যারা এখনও পর্যন্ত এই কাবাবটি বাড়িতে তৈরি করেননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।